নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, পাবদা মাছের ঝাল। তো দেখো কিভাবে রেসিপিটা আমার রেডি করছে। এখানে পাবদা মাছ পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছে। এবারে এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবে, আর তার সাথে একটু দেবে 1 চামচ সর্ষের তেল। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি এই ধরনের মাছ ভাজার আগে নুন হলুদের সঙ্গে একটু তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছটা ফাটবে না, নইলে কিন্তু মাছ ফেটে তেল ছিটকবে। তো এই ছিল আজকের টিপস। তো দেখো মাছটা মাখিয়ে রেখে দিয়েছে 5 মিনিট মতো। এবারে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। এবারে তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে ছেড়ে দেবে। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এই মাছগুলো ভীষণ টাটকা মাছ ছিল, আর টাটকা মাছ খেতেও সুস্বাদু হয়। সেই জন্য বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছে। তো দেখো মাছটা কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে প্লেটের মধ্যে মাছটা মা তুলে নেবে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবে কালো জিরে ফোড়ন। এই সব মাছে কিন্তু এই কালো জিরে ফোড়ন দিলেই টেস্টটা ভালো হয়। তো এবারে এর মধ্যে দেবে পেঁয়াজের রস। এর মধ্যে একটু পেঁয়াজের হালকা বাটাও ছিল, তার সাথে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে পেঁয়াজের রস করা হয়েছে দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে দেবে সর্ষে বাটা। সর্ষে বাটা আছে 2 চামচ সর্ষে, 6টা কাঁচা লঙ্কা দিয়ে মা নুন হলুদ দিয়ে বেটে নিয়েছিল, তো সেটাই অ্যাড করে দিল। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পরিমাণ বুঝে দেবে। আর এখানে কিন্তু পোস্ত বাটাও নিয়ে নিয়েছে। পোস্ত বাটা 30 গ্রাম ছিল। তো দেখো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না কষালে খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে অ্যাড করবে নুন। নুনটাও কিন্তু বুঝে অ্যাড করতে হবে। তারপর দেবে হলুদ গুঁড়ো আর দেবে লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝালটা বেশি খাই, সেই জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটোই বেশি বেশি করেই দেওয়া আছে। তো দেখো একটু কষানো হবে, তারপরে এর মধ্যে অ্যাড করবে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিলে একটু টকটক ভাবটা আসে, তাহলে কিন্তু খেতে সুন্দরই লাগে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে, ঠিক যেমনি চিংড়ি মাছের মালাইকারি করলে একটা কালার আসে, সেরকম কালারটা আসছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এরমভাবে যদি বাড়িতে রান্না করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। কথা বলার মাঝেই দেখো এখানে অ্যাড করে দিল পোস্ত আর সর্ষে বাটা যে জলটা, সেই বাটি ধোয়া জল, আর এমনি 1 বাটি নর্মাল জল দিয়েছে। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নিচ্ছে। যেহেতু সর্ষে, ওই জন্য বেশিক্ষণ কষালেও হবে না, তাতে কিন্তু তিতকুটে ভাব চলে আসে। এবারে ঝোলটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার মাছগুলোকে অ্যাড করে দেবে। গরম গরম ভাতের সঙ্গে মাছের এই রেসিপিটা থাকলে আর কোনো তরিতরকারি প্রয়োজন হয় না। এই রেসিপি দিয়েই ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। এবারে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে, যাতে মাছের মধ্যে যে ঝোলটা হয়েছে সেটা যেন ঢোকে। তো দেখো কতটা ঝোলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে, তাতে খুব সুন্দর খেতে লাগে। তো আমাদের কিন্তু পাবদা মাছের ঝাল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। প্লেটের মধ্যে এবারে ঢেলে নিচ্ছে। কালারটা কি অসম্ভব সুন্দর এসছে দেখো। তো এইভাবেই কিন্তু চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর মাছের রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লেটিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। টাটা, থ্যাংক ইউ।